আপা আপনি ঘরে যাবেন, আপনি জাতি দিলি তো, আরে থাকার জন্য তো বিশালের পোক্ত করে দিয়ে আসতেছি, তাহলে আমি যাই, আপা আমার দোয়া করবেন। হ্যাঁ হবি না মানে আমি থাকতি, এরকম ভাই থাকতি স্বপ্ন পূরণ হবি, এই জন্য পোক্ত করে আসতেছি, আমি যাই আপা। আচ্ছা কিরাম করতেছিস কিসের জন্য বুঝতে পারলাম না। মনে হচ্ছে তোর যে আমার সম্পত্তির পরিমাণ একটু বেড়ে যাবে দেখে তোর একটা হিংসে হচ্ছে। হিংসে করে লাভ আছে কিছু? আমার হলি পরে তো তোরও হবে রে। শোন, বাড়িটা আমার পাশেই আছে, রোজ রোজ যে খেয়ে আসবি, কোনো সমস্যা নেই। নতুন নতুন যখন শাড়ি কিনবো নিয়ে আসবি, কোনো ফেরত দিস মানে পুরোপুরি নিয়ে নিস না আবার। হ্যাঁ শোন, কিছু গয়নাও তো গড়িয়ে দেবে নাকি রে? বিভিন্ন দাওয়াতে যখন যাবি তখন সে গয়না পরে মানে ধার নিয়ে আর কি গয়না পরে চলে যাবি, ডাক নিয়ে চলে যাবি। কিরাম করতেছিস কিসের জন্য? আমার কিছু হলে কি তোর হবে না রে? এমন আমি তোমার দুইটা পায়ে পরি বক্কর ভাই। তোমরা তো ভালো করে জানো আনারসি আমার প্রাণের প্রাণ, মনের মন। বক্কর ভাই, তোমার কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা আনারসিতে যেখানে সেখানে দিও না, তোমরা আমার হাতে তুলে দাও। আমি এর মনের মতো করে ধরে রাখবো, আমরা সুখের সাথে সংসার করবো। আমি ভালো করে জানি বক্কর ভাই যে আনারসি আমাদের আশেপাশের গ্রামের চার গ্রাম মনে করে জ্বালায় বালাইছে, মানে বিভিন্ন কিছু করে বেড়াচ্ছে, তাতে আমার কিছু যা আসে না বক্কর ভাই। আমি ওরা হারাতে চাই না। আমি কেন তারা হারাতে চাই না বক্কর ভাই? তার কারণ হচ্ছে একটাই, প্রথম প্রেমের মতো প্রথম কবিতায় আইসে বলো হাত ধরে নিয়ে চলো অনেক দূরে বেশি। শোন, তুই তো এবার আনারসি রে চিরস্থায়ী ভাবে পেতে যাচ্ছিস। কিরাম করে ভাই? ফুফু আমার তো আনারসের অন্য জায়গায় দিয়ে দিচ্ছে। আরে বাড়ি, এই বাড়িতে তুই চিরস্থায়ী ভাবে পাবি। ওই যে আমার আম্মা যে টার্গেটের কাছে দিতে নিয়ে গেল, টার্গেট তো একটা ফাউল। শুধু ফাউল না, সে একটা মহা ফাউল। সে হুন্ডা চুরির আগে চাক্কা চুরি করতে চেয়েছিল। এই ফাউল জানার পরও কিরাম করে ফুফু আম্মা তার হাতে মনে করে যে আমার আনারসের তুলে দিতে চায়। আরে বাবা, এটা তো অন টেস্ট চলতেছে। এই টেস্টিং এ যদি ফেল হয় তাহলে কি হবে কত? কি হবে তুই ক। আমি তো বুঝতেছি। আমিও তো বুঝতেছি না। তাহলে পরে কোন যুক্তিতে তুমি এই কথা বলে? তুমি তো ভালো করে জানো সে আমার প্রথম প্রেম। প্রথম প্রেমের মতো প্রথম কবিতায় এসে বলে হাত ধরে নিয়ে চলো। ওই শোন, তুই কি হয়েছে নাকি? তো একবার হাসতেছিস, একবার গান গাচ্ছিস, একবার কাঁদতেছিস, কি? এটা কষ্টেরই, কষ্টের ঠেলায় বুক থেকে গড় গড় করে একটুখানি করে বাইরে হয়ে যাচ্ছে। এটা বাইরে হতে তুমি দেবান, তুমি কি বুঝতেছো না আমার কত কষ্ট? মানে বুঝতেই পারিস, মানে এটা তো স্যাড সং। চাচা, তোমাদের সাথে আমার যাওয়ার দরকার ছিল না, একেবারেই দরকার ছিল না। তোমার প্রতি আমার একটা একেবারে খাঁটি বিশ্বাস আছে, বুঝছো? ঠিক আছে, তাহলে তোর যাওয়ার দরকার কিছু, বাড়ি চলে যা। না, একবার ভাই বুঝতে পারছি না গেলে কিরম যাওয়া যায় না। আমি আসলে ভাইরা ওই কষ্টের কথা চিন্তা করতেছি। তাহলে এক কাজ করো ভাইরা ভাই, তুমি বাড়ি চলে যাও, আমরা পরে তোমার দলিল এনে দিলাম। আসলে বিষয়টা কিন্তু তা না, আসলে বুঝছেন? তাহলে কি বিষয়টা কি? তুমি বড় আপার কথা ফেলতে পারতেছো না? না, তাহলে তুমি এক কাজ করো, তুমি বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করো, আর আমাদের তো ঘন্টাখানেকের কাজ, কালিয়া যাওয়া আর আসা, আর মাঝখানে দুটো সই। না না, সেটা ঠিক আছে, মানে আসলে হয়েছে কি, আপা কার কাছ থেকে কি জিনিস শুনেছে, এই যে ভাইরা ভাই নাকি কারে আগে ওই নকল দলিল দিয়ে বিয়ে শাদী কি করেছিল কি এইসব শুনেছে, একটু সন্দেহ আছে আর কি, বুঝছো? না না না, সে কথাটা কিন্তু ঠিক না। ও এজন্য কি গাইড পাঠিয়েছে নাকি? হ্যাঁ গাইড। এই, তুমি এর মধ্যে কথা বলতে আসো কিছু? ওমা, আমার ভাইজানকে নিয়ে কথা কওয়া হচ্ছে আর আমি কি চুপ করে দাঁড়িয়ে থাকবো নাকি? হ্যাঁ, কোথাও দেখেছেন যে কথা শুনে কেউ কথা না বলে দাঁড়িয়ে আছে? হ্যাঁ ভাইজান, আপনি বলেন। এই তো আমাদের একটা সমস্যা। শোনো, সারা পৃথিবী ঘুরে দেখেছি, কেউ কোনোদিন কারো কথার মধ্যে নাক গলায় না, এই জন্য তারা উন্নত আর আমরা উন্নয়নশীল। তোমাদের কয়েকজন মানুষের মতো লোক যারা এই যে কথার মধ্যে বাউ হাত দেয়, তাদের জন্য আমরা উন্নয়নশীল আছি, শিলটা বাদ দিতে পারিনি এখনো।
এ ভাই হয়েছে হয়েছে, আস্তে আস্তে বক্তৃতা একটু আস্তে দেন। হ্যাঁ, আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি খুব বিরাট কর্মযোগ্য লোক। হ্যাঁ, দেশের যদি কোনো উন্নয়ন হচ্ছে না তাহলে পরে এই আপনাদের জন্য, মানে এই অলসপুরের লোকদের জন্য দেশের উন্নয়ন হচ্ছে না। সত্য সব অলসের ঢেকি কোথাকার। এই বুন্ডি এই তোমার দোয়াই লাগে, আমার বিয়েতে ভেজাল লাগাও না প্লিজ। শোনো একটা কথা বলি, আপার মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে। এখন তোমার সাথে যাই দলিলটা আমি নিয়ে আসবো, আইনা আপার কাছে দেবো। আপা আবার সেই দলিল ভালো করে চেক করে দেখবে, বুঝছো? তারপর বিয়ে হবে। এই ভাই জানে, আমি আপনার একটা কায়দা শিখাই দিছি না? হ্যাঁ শোনেন, এই তার বোন যদি বিয়ের পরে কোনো রকম বাড়াবাড়ি করে তাহলে দলিলের মধ্যে এমন কায়দা করে, এমন টিরিক্স করে সবকিছু লিখবেন যে বাড়াবাড়ি করলে সে তার জমিও পাবে না, কিছু পাবে না, তখন সে আপনার সাথে কোনো রকম কোনো বাড়াবাড়ি করতে পারবে না। ওই দলিলে তখন আর কোনো কাজ করবে না, সব কিছু বিনষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সে কিরাম? আরে সেটা কিরকম তুমি বুঝো না? তোমার বোনের বিয়ের পর যদি সে বলে যে বজাকে তার পছন্দ হচ্ছে না, তার ভালো লাগছে না এই সংসার, তখন কি হবে? ওর সংসারে যদি তোমার বোন থাকে, সংসার করে, তাহলে সেই সম্পত্তির মালিক হবে। এই স্যাড সং আমার বুকের ভিতর থেকে ইচ্ছাকৃতভাবে গড়গড় করে বাইরে হয়ে যাচ্ছে। আরে বাড়ি, এইবার তো তোর সুখের সময়, তোর স্যাড সং গাওয়া লাগবে না। তুই এক কাম কর, এটা একটু আধুনিক করে দরকারি ড্যান্স দে, ড্যান্স ড্যান্স ড্যান্স। আমি আনারসি রে তোরাতেই তুলে দেবানি। বক্কর ভাই, তুমি একই খুশির সময় আমার শোনালে বক্কর ভাই। আমার তো খুশিতে আসলে নাচতে ইচ্ছে করছে, এখন আমার খুশিতে যেটা ইচ্ছে করতেছে, এই খুশিতে তোমার মুখে যদি দুইটা বাতাস আমি ধরে দিতে পারতাম, তাহলে পরে আমি মনের একটা শান্তি দিতে পারতাম। এক কাজ করি না বক্কর ভাই, আমি 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 একটা মন্ত্র জানি। মাটির চাকা মুখে চাবাতি থাকলে মনে করো যে একদম আর্জেন্ট একটা মন্ত্র পড়লে তোমার মুখের ভিতরে বাতাস হয়ে যায়। সেই মন্ত্র বাতাসা দুটো আমি ভরে দেই, একটু ওয়েট করে সেই সুযোগটা আমার একটু দাও বক্কর ভাই। বক্কর ভাই, এই দুটো মাটির চাকা সুন্দর করে তুমি চাবাতি থাকো, আমি মন্ত্রটা একটু রেডি করে ফেলি। মন্ত্রটা রেডি করতেছি কিন্তু বক্কর ভাই চাবাতি থাকো। লেমাক কালে পুষ্পহীন জালাল ওম। আমার চেয়ে বড় ধাপ্পা বসছে এই এলাকায় আমার কেউ হয় নাই। হ্যাঁ, তুই আমার এই মাটি চাপাতি করছিস, সব তুই মন্ত্র করবি। হ্যাঁ, আর ওটা বাতাস হয়ে যাবি। যা শালা যা, ধাপ্পা বাস, তোর সাথে আমার শালীরে বিয়ে দেবো না, যা। বক্কর ভাই, আমি বুঝতে পারিনি দুলাভাই হিসেবে দুষ্টামি করেছি বক্কর ভাই। শালা হিসেবে কি এইটুকু দুষ্টামি আমি করতে পারিনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এক কাজ কর, তুই তাহলে ওই বাজাতে রসগোল্লা নেয়, বড় বড় রসগোল্লা আনবি, যে রসের মধ্যে ভিজানো থাকে, আবার ভিতরে একটা ছোট্ট একদানা কিশমিশ, যা নিয়ে আয়, আমি আনারসে নিয়ে আসতেছি, যা। ওই একটার দাম তো 45 টাকা করে বক্কর ভাই। যা যা, অসুবিধা নেই, অসুবিধা নেই। যা যা। সাই না। এই যে তোমার কাছে দিয়ে গেলাম। মানে তোমার হাতে তো আমি কিছু দেখতেছি না। এই যে মামা, এই যে আপনি তো এখন আর কিছু দেখবেন না, নে কিছু বুঝবেন না, নে আপনি তো এরকম লোক ছিলেন না মামা। আপনি তো গরম পানিতে পাও দেওয়া লোক না। এই আফসার ভাই, তুমি আনারসের চোখে দেখতেছ না? হ্যাঁ, সে তো দেখতেছি, কিন্তু ছেলে মেয়ে কি কাউরে দেওয়ার জিনিস নাকি? তবে হ্যাঁ, ওই ছোটবেলায় একে অন্যরে দিয়ে যায়, কিন্তু এই বড়বেলায় কেউ করে দেয়ও না, নেয়ও না। এ মামা, এই দিওয়া সেই দিওয়া না। আপনার ভাগ্নে রাত দুপুরে আমাকে বাড়ি গিয়ে আমাদের মান সম্মান নিয়ে টানা হাসনা করেছে, আমরা সেই জন্য না। এই, তোমার ভাগ্নে এই আমার মায়ের দায়িত্ব নেবে, তার দায়িত্ব সে নেবে। আমি তার হাতে মেয়েরে বুঝাই দিই, আমার দুসক যেদিকে দেয় সেদিকে চলে যাব, বিদায় নিয়ে নেবে সংসারতে। মা এরকম কথা কই না, আমার কষ্ট হচ্ছে। না না না, তোমার কোনো কষ্ট হচ্ছে না মা, তোমার আমি ঠিক চিনে নিয়েছি। আম্মা, আমিও চিনিস। এই মামা, এই আপনার বাইকটা ডাকেন, সে ঘরের মধ্যে কি জানি। আম্মা, এমনি তো হবে না, এদের সাথে গরম গরম কথা বলতে হবে। হ্যাঁ, এই ডাকতেছে না কিসের জন্য? সে কোথায়? বাইরে হয় না কিসের জন্য? হ্যাঁ,
বাবাজি পড়ে যাবা তো। বাবা একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমি হচ্ছি বাড়ির বড় জামাই, আমি যেটা বলবো সেই মতো হবে, তাই না মা? ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যা বলবা বলো বলো। আচ্ছা শোনেন, আপনার ভাগ্নে আর এই আনারসি তারা দুইজনে মিলে আমাদের মানে আমার শাশুড়ি আম্মা, তারপর আমার বেনা, শুধু এরা না, ধরেন আমার আব্বা আজাদ, এদের মুখে চুনকালি দিছে। সেই জন্যই সে এবং তার জামাই সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত। আমার শাশুড়ি আম্মা তার কন্যারে ত্যায্যপুত্র করে দিল। জান ও অন্যারে পুত্র, বাহ খুব ভালো। তো বাবাজি এই কথা কি তোমার নিজের কথা, না এর মধ্যে কোনো আইন আদালতের ব্যাপার আছে? না, আইন আবার কি, আইন তো মানুষের সৃষ্টি। হ্যাঁ তা ঠিক, আইন মানুষের সৃষ্টি, কিন্তু তুমি ইচ্ছে মতো তো তাকে পরিবর্তন করতে পারো না, তাই না? নাকি সেটাও গায়ের জন্য করে দেবে? না মামা, তাহলে আইন আবার ঝামেলা আছে। শোনেন, মানে আপনারা আমি একটু মিউচুয়াল ভাবে বলতেছি। ওই মিসুলি হবে, দেখো তোমার ভাগ্নি রে, আমি ওরে দিয়ে যাবো। ওই যে ওইটা, কোনটা? ওই যে। ও আচ্ছা আচ্ছা, টার্গেট এদিকে আয়, মিউচুয়াল হবে, আয় বাবা। মিউচুয়াল হবে আবার চিৎকার করছো কেন? এই টার্গেট, এই বাইরে আসছিস কিসের জন্য? বাইরে করছি। টার্গেট আয় বাবা, মিউচুয়াল হবে, আয় আয়। এটা কি হলো? না না, এটা হবে না, এটা তো সম্পত্তি তো না, এটা ইয়ার কি মারা হলো। ওমা, আমরা আবার কি আর কি মারলাম, কিছু তো বুঝতেছি না। বুঝুনি, খালি তোমাকে ওটা বুঝলি তো হবি না। মনে করো যে ভজাবে আমার বোনকে বিয়ে করে নিয়ে গেল, হ্যাঁ। নেওয়ার পরে তার স্ত্রীকে নির্যাতন করা শুরু করলো, তখন কি হবে? খোদা রে খোদা, আল্লাহ, এই মাটি ভাগ করে দাও, আমি ঢুকে যাই। এই আমি কি সেই জাতের লোক? আমি কি কারো গায়ে টোকা দিয়ে দেখেছি? এই তোমরা কি সব আরম্ভ করেছো? আমার বিয়ে ভাঙার চেষ্টা করতেছ? এই টাকা তোমার জাত কিরা কোন জাতের সব চেনা যায় না। আরে তুই এখন কি করতে চাস, না কি বলতে চাস বল? তোর আপা কি সংসার করতে আসবে না মারামারি করতে আসবে? হ্যাঁ, আরে সেটা আসুক আর নাই আসুক, পরে যদি সে নির্যাতন করে তখন কি করবে? ওরে খোদা, এই তোরা কি আরম্ভ করলি? এই আমার উপরে এইরকম, আমার তো ভালো লাগতেছ না। তোরা আমাকে ছোট তো দেখতেছিস না, আমি কি সেই রকম মানুষ? ওরে বাদ দাও, এখন এক কথা বিয়ের কথা, বিয়ের পরে তোমার আর এক কথা, দুইটা আলাদা। আর শোনো, বিয়ের পরে যদি তোমার বউরে নির্যাতন করা শুরু করো, সে কানতেই থাকলো আর তুমি নির্যাতন করতেই থাকলে, তখন কি হবে? এ ভাই, এ কি করছেন? হ্যাঁ, আমার ভাইজান খালি খালি কিসের জন্য আপনার বোনের নির্যাতন করবে বলেন তিনি? এ খালি খালি হবে কিছু না, সংসার হওয়ার পর যখন এই যে ছোটখাটো জিনিস নিয়ে খুঁটাখুটি বাইজে ঝগড়াঝাটি হবে না, তখন সে তো দলিলটা বাড়ি করে বলবে না, এই যে দেখো দলিলের মধ্যে লেখা আছে সংসারও নেই সম্পত্তির ভাগও নেই, তখন কি হবে না? এ ভাই দেখ ভাই, আমি সবার সামনে কথা দিচ্ছি, সেই রকম হবি না নে। শোনো বজাবে, একটা কথা কই, তোমার কথা দেওয়ার দরকার নাই, তুমি খালি দলিলের মধ্যে থেকে এই যে উনি যে শর্তটা দিল সেই শর্তটা খালি তুলে নাও। এ কোন কথা? না তাহলে তো আমার আপার সুরক্ষা হচ্ছে না। একজন মেয়ে তো তার সুরক্ষার কথা আগে চিন্তা করবে, তা কি? ও, আর সেই মেয়ে যদি বিয়ের পর সব সম্পত্তি নিয়ে বেচে দেয়, তখন কি হবে? আরে এরকম ঘটনা তো ঘটতেছে না। এই আমার আপা কি সেরম নাকি? আমার আপারে তোমরা বিশ্বাস করতেছ না কিছুর জন্য? তাহলে তোমরা আমার বন্ধুকে বিশ্বাস করছো না কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, তোমরা তো এত করে কষ্ট, দেখি আমার আপার সাথে কথা কয়ে দেখি। হ্যাঁ, তো তাই কর। কেন তো আজকে কাজটা হচ্ছে না? তাতে কি হয়েছে ভাইজান? কাজটা যদি ভালোই হয় তো একটা দিন ধরতে ধরলে অসুবিধা তো আর কি। না সেটা অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আর কাউকে কষ্ট দিলাম না। তার বাড়ি যাও গিয়ে, যাও ঠিক আছে, কালকে যাও।
এটা কিন্তু খুবই বাড়াবাড়ি হয়েছে, ঠিক না ঠিক না। বারবার কি দেখছিস? বারবার কি দেখছিস তুই? আমার কলার ধরে তুমি আমার টাইনে নিয়ে যাচ্ছে না, বাড়াবাড়ি না। ও আচ্ছা, ভালো কথা ভালো কথা। তুমি তো আমার খালা হও তাই না, তুমি তো আমার কলার ধরে টানতেই পারো। কোন জন্মের খেলা? কান ধরে নিয়ে দেবো না। কি হলো? হ্যাঁ, বিশ্ব পর্যটক মানুষ, আপনার দলিল করা শেষ? এ কুফা, তুই একটা কুফা, যাওয়ার সময় কলামটা দোয়া করে দিয়ে দিলি নি। এই আমাকে নে। ভাই কি হয়েছে? হ্যাঁ ভাই আপা বাবু, ভাই মানে ভাই তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে এত তাড়াতাড়ি তো হবার কথা না, নাকি তোমার আবার সেই ওই নকল দলিলটা ধরাই দিয়েছে? এরকম শান্তরা পুরুষটা কিন্তু আমার লাগবে না। ওরা সেখানে তো পাওয়া যাচ্ছে না। আমি তো জানতাম, আমি আগেরটাই জানতাম এরকম একটা কিছু হবে। এই ভজা লোভ দিছে বিয়ের জন্য, যে বিয়ে করলে জমি দেবে। এখন এখন কি হলো? দলিল করতে যে ফিরে দিলে তো, আর তোমার তো তো মুখে ভূতা হলো। ও ভাই তুমি কোনো কথা কচ্ছো না? বাবা কি কব, আমি খালি দেখতেছি। এই কথা শোনার পর আমার বউ যে কি চিন্তা করে, কি মনোভাব, সেটাই খালি আমি দেখতেছি। শোনো, তোমার বউ যেটা বলে সেটা ঠিক হয়। আমি যা যা বলেছিলাম তাই তাই হয়েছে। বলিনি এই ভজা বাড়ি যেয়ে রাত্রির মধ্যে এমন একটা চিন্তা খুঁজে বের করেছে যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। ও ভাই সেই পদ্ধতিটা আবার কি? ওরে জমি আপনারা দেবে। হ্যাঁ দেবে দেবে দেবে। তবে তুমি ফিরে এসো কিসের জন্য? আরে শর্ত আছে। কোনো কারণে বিয়ের পরে আপনি যদি এদিক সেদিক করেন তাহলে জমি আপনি পাবেন না। আর এই যে জমি জমা, এই জমি জমা আপনি বিক্রি করতে পারবেন না। ওরে বাবা, এ তো দিয়াতে না দিয়া ভালো। এ তো জমি দিয়া না, এক মরা পাহারা দিতে লোক বসানো। ভজার বাচ্চা ভজা, আমার সাথে চালাকি। তোরে আমি কাছে পেয়েনি। তোর মুখে যদি আমি ঝামা খুশে না দিয়েছি তাহলে পারে আমার নাম রজনীগন্ধা না। ভজা ভাইয়ের এই পদ্ধতি হচ্ছে তুমি কিছু কবা, সাথে সাথে মায়ের শুরু। আর মায়ের খেয়ে তুমি যদি রাগ করে চলে যাও তাহলে ওই জমির উপর তোমার কোনো অধিকার নেই। আমি ওই বেরির কথা চিন্তা করে ওর একটা কথা চিন্তা করছি। কিরকম যে কোনো কারণে সংসার হয়ে গেল, আমার বড়ি বড় ধরে না উল্টে সিধে মায়ের শুরু করে দিল, তখন আপনি রাগ করে চলে আসলেন, জমিদার পাচ্ছেন না। তার মানে হলো জমি তোমার আমি ঠিকই দিচ্ছি, কিন্তু আমার মন চাইলে আমি তোমার নির্যাতন করবো। বাবা আচ্ছা তাহলে আপা এই কথার পর কি আমি কি যাবো? মানে আমি যাবো নাকি যাবো না? না 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 না, কোনো দরকার নেই। ওই ভজা আমার সাথে দেখা করে তো দূরে থাক, আমার আশেপাশে যেন ভিত্তি না পারে সে ব্যবস্থা করো। আচ্ছা আপা, আপনি যেটা বলবেন সেটা হবে, সেটা নেই। বেশি লোভ করলে এরকমই হয়। আরে চুপ থাক। এই বাড়ির এন্ট্রি কয়টা? না এন্ট্রি যাই হোক, আমি লাঠি টাকি রাখি। আরে কয়টা সেটা বলো। 4টে এন্ট্রি আছে। চারদিকে 4টে কোনসি পাই পুঁতে রাখো, যেদিক যাবে ওদিক দিয়ে তুলবো। আরে কি হয়েছে আমারে বলো না, আমারে বলো। বলা বলি আর কি আছে আফসার ভাই? কিছু নেই, তোমার তো এতক্ষণ ধরে কষ্ট, তুমি তো কিছুই বুঝতেছ না। এই ছেলে, এই তুই আমার মায়ের দায়িত্ব নিবি, নিবি দায়িত্ব। আলহামদুলিল্লাহ। এই খবরদার, এই কি হচ্ছে? এই খবরদার, খবরদার করতে ডাকে আমার পা ছুবি না তুই। আমার পায়ের ধুলো তোর কপালে জুটবে না রে। আম্মা আমাদের নামাদের ওরে সোনা রে সোনা, হ্যাঁ আমার মারে অপমান করতেছ, আমার পায়ের ধুলো নিয়ে উন্নতি করতে চাচ্ছ। আম্মা নো দিবেন না আম্মা। এই খালাম্মার পার দিল কি তোমার একার নাকি বক্কর? দেখছেন আম্মা দেখছেন, এখনো 3 কলমা পড়িনি এখনই ভাগাভাগি শুরু করেছে। আম্মা আপনি আনারসিরে এই বাড়িতে চিরদিনের মতো রেখে যাবেন, এই বাড়ির পানি পর্যন্ত আমরা কেউ স্পর্শ করবো না। ওরে বাবাজি, তোমার আমি আমার বাড়ির পানি স্পর্শ করার কথা করছি না, তোমার আমি খাবার দাবার দাওয়াতে দিচ্ছি না, বুঝেছো? দেখছেন আম্মা দেখছেন, আত্মীয়তার কথা চিনি দেখছেন। হ্যাঁ এর সাথে আত্মীয়তা করা যায়। আর ও তো একটা চোর আম্মা, চোর। এই চোরের সাথে এই চোর আমার মোটরসাইকেল চুরি করে আমার ব্যবসা 10 নামাইছিল। আম্মা আমি জীবনেও এর বাইরে ভাই হিসেবে মেনে নিতে পারবো না। নেবার ও একটা চোর চোর চোর। ভাই
বকর ভাই দেখেন অনেকক্ষণ ধরে আমি চুপ করে আছি, আপনার কোনো কথা জবাব আমি কিন্তু দেইনি। কেন দেইনি জানেন? শুধুমাত্র আলাম্মা আসলে আমার বিয়ে নিয়ে কথা বলতেছে, আর তাছাড়া বর পক্ষের বিশেষ করে বরের কোনো কথা বলাটা একদম শোভা পায় না, সেই কারণে আর থামে থাকবো না। খালাম মানে মাঝে তো সহায়তা নাকের বারান্দা কি করবে কি করবে? এই খবরদার, এই টার্গেট, তোর এত বড় সাহস হয়েছে তুই আমার বড় জামাইয়ের গায়ে হাত তুলতে চাচ্ছিস? এই খবরদার, খবরদার, যাবি না করছি, যাবি না, খবরদার। দেখেন আপনার বড় জামাইয়ের কত বড় সাহস, আমার বাড়িতে এসে তুই আমার গায়ে হাত দিলি। হে তুই তো একটা চোর, তুই আমার মোটরসাইকেল চুরি করেছিলি, ভুলে গেছিস না? এই থামো, থামো করছে সবাই। আমি এখানে আদিকালের কোনো কথা শুনতে আসিনি। আমি এই ছেলেরে কোনোদিন মাইনে নিতে পারবো না, মাইনে নেওয়ার প্রশ্নই আসে না। আমি আনারসি তোর কাছে দিয়ে গেলাম। ঠিক আছে খালাম্মা। মা, ও মা, না, তোমারও তো আমি নেব না। তুমি তো ওর কাছে থাকার জন্য ছটফট করছিলে। তুমি থাকো, আজ থাকো। আমি যাবো তোমার সাথে। আম্মা মানে নিয়ে যান আম্মা। আসো, আসো করছি। আম্মা। আসো। এই মা আমারে নিয়ে যাও না। স্যার তুমি কি ঝামেলা শুরু করেছো বাবা? শোনো শোনো, আমি তোমার যেটা বলছি শোনো। আরে, এই শোনো বাবাজি, আরে হ্যাঁ, ওই বাড়ি থাকা আমার বাড়ি থাকা কি কথা? আরে মামা করে না, আসি আমি আসি। কি আব্বা, আব্বা জলদি আহেন। অহন মনে করেন যে গান গাইতেছে পরে কামড়াইবো। আব্বা আমার কোনো দোষ নাই, আমি কি দেখছি এটা? আমি একদিন তোমায় না আমি আল্লাহর কসম। তোমার মুখের কথা না শুনি রে পরাণ আমার রয় দেখছো? না নাচো, নাহলে কামড় দিব। পরাণে। নাচো, নাহলে কামড় দিব। ডিং, ডিং, ডিং। নাচো, নাহলে কামড় দিব। ও, প্রেমের ধরন কেন যে এমন বুঝি না নিলে তোমায় লাগে যে কেমন আব্বা দেখছেন? রহে পুরিয়া অন্তর খাটি করিয়া পাওরে যে সুখ নিয়নে। আব্বা গো! আব্বা, আব্বা, আব্বা নাচেন নাহলে কিন্তু মারবে, কামড়াবে। বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, আমার বাড়ির সামনে দিয়ে আমার নাগর হাইটা যায়। পায়জামা পাশে বলতেছে, বুক পাশে। এই আমার সাথে গান ধর, আমার সাথে না, 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 মিয়া ভাই, এটা চিৎকার করে দেন, এটা চিৎকার করে দেন। ও বুকটা ফাইটা যায়, নাচো, 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 কামড়াবে। আমার বাড়ির সামনে দিয়ে আব্বা, আমার আব্বা, আব্বা, নাগর গান হাইটা দেন, যায়। নাহলে কামড়াবে। বাংলা? ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া রে আব্বা দেখেছি কিরকম করে গান গাচ্ছে। তুমি যে গান গাচ্ছ এটা হচ্ছে 600 বছর আগের গান, এটা চলবে না আব্বা। এখন সব গানই প্যারোড হয়ে গেছে, কথাও প্যারোড হয়ে গেছে গান। ও বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়। ও আব্বা, ও ড্যাডি, আনারসের জন্য তুমি রেডি হয়ে যাও। না না, আমার বিয়ে হওয়ার জন্য আব্বা, আমার বিয়ে হওয়ার জন্য। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। ও আব্বা, ও আব্বা, এই পাবনায় একটা সিট খালি আছে। আপনি বললেই, আব্বা, আপনি বললেই আমি একটা সিট বুকিং দিয়া দেব। আব্বা, ও আব্বা, ও আব্বা, দেখো তো। আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা দে, আব্বা দে, আব্বা দে, দে 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 দে, আব্বা দে, আব্বা দে, দে 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 দে, আব্বা দে, আব্বা টাকা দে, টাকা দে, বকর পায়ে মিষ্টি খাইবো, টাকা দে রে দে, আব্বা দে, আব্বা দে, আব্বা দে, আব্বা দে, আনারসির লগে আমার বিয়ে হইব রে, আব্বা দে, আব্বা দে, আব্বা দে, আব্বা দে। আব্বা দেন।